চট্টগ্রামের একটি কারখানা থেকে 6 দিন আগে 20,300টি সন্দেহজনক পোশাক জব্দ করা হয়েছে। 17 মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ। পরে এ ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলেছে, ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট তথা KNF এর। এজাহারে এও বলা হয় যে 2 কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমায়েশ নেওয়া হয়। 6 দিন আগের ঘটনা হলেও বিষয়টি কিন্তু জানাজানি হয় রোববার 25 মে। এরপর থেকে নানা প্রশ্ন দেখা দিয়েছে, কিভাবে চট্টগ্রামের এক পোশাক কারখানায় গোপনে তৈরি হচ্ছিল হাজার হাজার ইউনিফর্ম, কেন গোটা বিষয়টি এতদিন গোপন রাখা হলো, কারখানার মালিক কি জানতেন কার জন্য তৈরি হচ্ছে এই পোশাক? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে এক বিস্ময়কর ও উদ্বেগজনক চিত্র। মূল ঘটনা: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে 17 মে রাতে অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 18 মে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় বায়েজিদ বোস্তামি থানায়। মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন। মামলায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে: কারখানার মালিক শাহেদুল ইসলাম এবং ইউনিফর্ম তৈরির ফরমাশানা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে। এছাড়া মামলায় রাঙামাটির কাপ্তাই উপজেলার মংলাসিন মারমা ওরফে মং নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনিই মূলত KNF এর পক্ষে 2 কোটি টাকার বিনিময়ে এই ইউনিফর্ম তৈরির চুক্তি করেন। পুলিশ যা বলছে, মামলার এজাহারে বলা হয়েছে, মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার এই পোশাক তৈরির ফরমাশ দেন। তাদের মাধ্যমে KNF এর সদস্য মংলাসিন মারমার সঙ্গে 2 কোটি টাকার একটি চুক্তি হয় ইউনিফর্ম তৈরির জন্য। চলতি মে মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। এজাহারে আরো বলা হয়, KNF রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় সশস্ত্র অবস্থান থেকে চাঁদাবাজি, হত্যা, অপহরণ, গুম সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করা। ঘটনাটি প্রকাশ্যে এলেও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, পত্রিকাটির পক্ষ থেকে বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান ও মামলার বাদী SI ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি নগর পুলিশ কমিশনার হাসিবাদীদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কথা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার 26 মে সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রামের একটি কারখানায় KNF এর পোশাক উদ্ধারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই সংবাদটি বস্তুনিষ্ঠ, কারণ এই তথ্য পত্রিকায় এসেছে ছবি সহ। তিনি বলেন, আমরা এই বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, কারণ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি। প্রয়োজন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী পুলিশি অভিযানের সময় ঘটনাস্থলে থাকা এবং মামলার সাক্ষী রিংভো অ্যাপারেলস এর উৎপাদন ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কাপড়গুলো যে অবৈধ তা আমরা জানতাম না, পুলিশ আসার পরই জানতে পারি। KNF কারা, কি করতে চায় তারা? KNF অর্থাৎ কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট ফেসবুক পেজের মাধ্যমে 2-3 বছর আগে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। সংগঠনটি পাহাড়ের 2 জেলার 9টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা দেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী তারা চাঁদাবাজি ও হত্যা সহ একাধিক সশস্ত্র অভিযানে জড়িয়ে পড়ে। এমনকি ইসলামী জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও ওঠে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষ হয়। সম্প্রতি বান্দরবানের 2 উপজেলায় মাত্র 17 ঘন্টার ব্যবধানে 3টি ব্যাংকে ভয়াবহ ডাকাতি চালায় KNF সদস্যরা। এসব ঘটনার প্রেক্ষাপটেই তাদের ইউনিফর্ম প্রস্তুতির বিষয়টি নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। শিল্পনগরী চট্টগ্রাম থেকে কিভাবে এরকম একটি সংগঠনের ইউনিফর্ম তৈরি হয়, সেই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে মিলবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি।